বেতন ভাতাগুলো বন্ধ করে দেয়, তাহলে সেই দায়িত্ব আমি নিতে পারবো না। এই শর্তে তারা যদি মনে করে যে না, প্রমোশন নিবে এই নীতিমালা অনুযায়ী, তারা নিতে পারে। আমার কোনো পদত্যাগপত্র, মাত্র 3টা পদত্যাগপত্র পেয়েছি এ পর্যন্ত। একটা হচ্ছে আমার প্রক্টরের, একটা আমার ছাত্র উপদেষ্টা, আরেকটা হচ্ছে একজন সিন্ডিকেট সদস্য। পরবর্তীতে যেটা লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসরের প্রমোশনের বিষয়গুলো আছে, সেই বিষয়ে কোনো সমস্যা নাই, সেটা অ্যাজ ইউজুয়াল চলতে থাকবে, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। সমস্যাটা যেটা হয়েছে সেটা হচ্ছে প্রফেসরদের ক্ষেত্রে। প্রফেসর প্রত্যাশীদের আসলে সরকারি নিয়ম অনুযায়ী বা ইউজিসির নিয়ম অনুযায়ী প্রথমে পদ সৃষ্টি হতে হয়। তো আমাদের এখানে কোনো পদ সৃষ্টি হয়নি। তো এই জন্য ইউজিসির সাথে আমি আগেই আলাপ আলোচনা করেছিলাম এবং ইউজিসি আমাদের এই পদগুলো দিতে চেয়েছে এবং এই পদগুলো পেলে পরে আমরা খুব দ্রুতই তাদের প্রমোশনের বিষয়টা কার্যকর করব। কিন্তু এখানে একটা উল্লেখ্য বিষয় যে তাদের শর্ত পূরণ করতে আরও কারো 4 মাস, কারো 5 মাস এরকম সময় লাগবে। তো এইটা একটা অপশন, এটাও আমরা আলাপ আলোচনা করেছিলাম। আর ওনারা চাচ্ছেন হচ্ছে না, আমাদের যেই নীতিমালা বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রণীত নীতিমালা আছে, এই নীতিমালা অনুযায়ী প্রমোশন পেতে চাচ্ছেন। সেখানেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে কোনো আপত্তি ছিল না যে আপনারা এ ব্যাপারে আপনাদের প্রমোশন নিতে পারেন, কিন্তু এই বিষয়টা হচ্ছে একটা মানে আইনসঙ্গত হচ্ছে না এবং একই সাথে ইউজিসিতে এ ব্যাপারে সরাসরি তারা চিঠি দিয়ে আপত্তি দিয়ে রেখেছে। তো সেই ক্ষেত্রে যদি পরবর্তীতে ইউজিসি আমাদের বেতন ভাতা এগুলো ইউজিসি দিয়ে থাকে এবং হিসাব করে মাথা গুনে বেতন দেয়, সেই ক্ষেত্রে যদি তাদের বেতন ভাতাগুলো বন্ধ করে দেয়, তাহলে সেই দায়িত্ব আমি নিতে পারবো না। এই শর্তে তারা যদি মনে করে যে না, প্রমোশন নিবে এই নীতিমালা অনুযায়ী, তারা নিতে পারে। আমার আরও বেশ কয়েকটা অপশন খোলা ছিল, তো তার মধ্যে ওনারা যেইটা পছন্দ করে নিন সেটা পছন্দ করতে পারেন। তো সব শেষ কথা আমার হচ্ছে যে যেটাই হোক, এটা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। তো আমি চাইবো যে ওনারা আলাপ আলোচনায় বসুন এবং আমরা একসাথে আলাপ আলোচনা করে সুন্দর একটা সমাধানে যাই এবং একই সাথে কোনোভাবেই শিক্ষার্থীদের ক্লাস, পরীক্ষা, একাডেমিক কার্যক্রম এগুলো বন্ধ করা যাবে না। এইটাই আমার আহ্বান। আমি তাদের বেশ কয়েকজনকে ফোন করেছি, তারা ফোনও এখন রিসিভ করছে না। পদত্যাগ, এটা চার কারণ কি, এটা ওনাদের কাছে জিজ্ঞেস করবেন। আর এ ব্যাপারে আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে, সরকার আমাকে এখানে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়ে পাঠিয়েছে। সরকার যখন চাইবে আমি তখনই চলে যাব। যতক্ষণ পর্যন্ত সরকার আমাকে এখানে রেখেছে ততক্ষণ পর্যন্ত আমি নির্বিঘ্নে কাজ চালাই যাব। এই আন্দোলনটা তো তাদের প্রমোশনের জন্য, বিশেষ করে প্রফেসরদের জন্য সমস্যা, প্রফেসরদের জন্যই। আমি তো দেখি না আর কোনো কারণ থাকতে পারে। আমি যৌক্তিক মনে করছি না। আমি মনে করছি যে এটা আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব। পদত্যাগের বিষয়টা, আমি কোনো পদত্যাগপত্র, মাত্র 3টা পদত্যাগপত্র পেয়েছি এ পর্যন্ত। একটা হচ্ছে আমার প্রক্টরের, একটা আমার ছাত্র উপদেষ্টা, আরেকটা হচ্ছে একজন সিন্ডিকেট সদস্য। তবে সিন্ডিকেটের সদস্যের ব্যাপারে বক্তব্য হচ্ছে যে উনি খুবই অসুস্থ এবং অসুস্থতার কারণে উনি ছুটি নিয়ে ইন্ডিয়ায় যাচ্ছেন দেবী সেটির কাছে ট্রিটমেন্টের জন্য। এই জন্য উনি আমাকে পদত্যাগপত্র দিয়ে গেছেন। এটা আমি গ্রহণ করি নাই। আমি ওনাকে বলে এসেছি যে আপনি ট্রিটমেন্ট করে আসেন, তারপরে আপনার শরীরের অবস্থা বুঝে এইটা ব্যবস্থা নিব। আর অন্যান্য আমি বিভিন্ন মিডিয়ায় দেখতেছি যে 72 জন পদত্যাগ করেছে। এ ব্যাপারে আমি কোনো পদত্যাগপত্র পাইনি এবং কোনো জায়গায় আমি দেখলাম যে নাকি এটা প্রতীকী পদত্যাগটা কি আমি বুঝতে পারলাম না।